আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। কেমন আছেন আমার ইউটিউবের বন্ধুগণ? আশা করি সবাই ভালো আছেন। এখন হলো আমি আপডেট দিব পাকিস্তান বনাম ইন্ডিয়ার ম্যাচের শেষে কিছু কথা বলার কি বিশ্লেষণ করা। আপনাদের সামনে একটু বিশ্লেষণ কর্ম আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং গঠনমূলক একটা মন্তব্য করবেন। আশা করি আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। আসেন এখন যাই। প্রথমে পাকিস্তান টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিছে, কিন্তু দুবাইতে ব্যাটিং প্রথমে করার পরে কমে জিতে, তারপর তারা সাহস করে ব্যাটিং নিছে, কিন্তু তারা সাকসেস হইতে পারে না। ইন্ডিয়া কিন্তু সাকসেস হয়ে গেছে বোলিংয়ের দিকটা। যা শুনেন, পাকিস্তানের রান করছে কোন প্লেয়ার কত আসেন। শাহবাজ জাদা ফারহান করছে ৪৪ বলে ৪০। শাহিন আফ্রিদি ১৬ বলে ৩৩। কিন্তু একজন বোলিং ফাস্ট বোলার, বোলিংও মোটামুটি ভালো করছে, তবে উইকেট মনে হয় পাই নাই। তবে ১৬ বলে ৩৩ করছে, কিন্তু ভালো রান করছে। ফখরুজ্জামান ১৫ বলে ১৭। টোটাল পাকিস্তানের সংগ্রহ করছে ১২৭ রান ৯ উইকেটে ২০ ওভারে। আসেন ইন্ডিয়ার বোলিংয়ের কে কিরকম বোলিং করছে। কুলদীপ যাদব ও কিন্তু ম্যাচ সেরা খেলোয়াড়। কুলদীপ যাদব হয়েছে কিন্তু ভারতের। ও ৪ ওভার কইরা ১৮ রান দিয়ে ৩ উইকেট। চমৎকার বোলিং, কোনো কথা নাই, জবরদস্ত। অক্ষর প্যাটেল ৪ ওভার করে ১৮ রান ২ উইকেট। ও কিন্তু উইকেট একটা কম পাইছে, কিন্তু ও আর ওর ইকোনমি কিন্তু সেম। জসপ্রীত বুমরা ৪ ওভার করে ২৮ রান দিয়ে ২ উইকেট। তবে ও একটু রান একটু হর্ষা করছে বেশি, সমস্যা নেই। তারপরে ২ উইকেট কিনতে পাইছে, ভালো করছে, বাংলাদেশ থেকে ভালো করছে। এবার আসেন ইন্ডিয়ান ব্যাটিংয়ে কে রান করলো, কত কিতা আসে বিষয় আপনারা শুনেন। সূর্য কুমার যাদব ৩৭ বলে ৪৭ রান। ইন্ডিয়ার অধিনায়ক কিন্তু অহন অতি আছে, ও ভালো রান করছে, অপরাজিত আছে। যদি রানটা একটু বেশি হয়তো, কিন্তু ৩ রানের জন্য কিন্তু 50টা করতে পারে না, ও কিন্তু 50 করে নিত। অভিষেক শর্মা ১৩ বলে ৩১ রান। ও কিন্তু আইপিএলও ভালো খেলছে, ও এখানে কিন্তু ভালো খেলতেছে, ও কিন্তু অলরাউন্ডার, ভালো করে কিন্তু এক ওভার বল মনে করছে ওতে। দেখি ওর ইয়াগুলা ভালো, ভালো কিন্তু করছে, এরকম খেললে কোনো কথাই না, জবরদস্ত। তিলক বার্মা ৩১ বলে ৩১, ও বরাবর আছে। তারপরে চলে রান যেহেতু কম। আসেন, তারা সংগ্রহ করছে ভারতে ১৩১ রানে ৩ উইকেট, ১৫ ওভার ৫ বলে এগুলা উঠাই লেছে, বুঝছেন। পাকিস্তান কিন্তু পুরা ওভার খেলছে, তারপরে উইকেট কিন্তু ৯টা গেছে, আর তারা শুধু ৩ উইকেট গেছে। আবার বুঝেন কিরকম ভালো খেলে। ওরা যদি ২০০ টার্গেট দিতে, তারপর ২০০ উঠাই নিল। ভারত কিন্তু ৭ উইকেটে জয়ী পাইছে ২৫ বল বাকি রেখে। আসেন বোলিং, পাকিস্তানের বোলিং কিরকম করলো। যেমন সাইম আইয়ুব ৪ ওভার করে ৩৫ রান দিয়ে ৩ উইকেট, অনেক রান দিছে। আবরার আহমেদ ৪ ওভার করে ১৬ রান দিয়ে কোনো উইকেট পেয়েছে না, কিন্তু বোলিংটা সেরকম করছে, উইকেট পেয়েছে না সেজন্য। শাহিন আফ্রিদি ২ ওভার করে ২৩ রান দিয়েছে, কোনো উইকেট পেয়েছে না। ওইখানে এরা মার খেয়ে গেছে, যেমন বাংলাদেশের মতন পাওয়ার প্লেতে এরা ২ উইকেট, আমরা ২ উইকেট 0 রানে দিয়েছিলাম গা। এরও একই অবস্থা, পাওয়ার প্লের আগেই তারা ২ উইকেট, আমরা ২ উইকেট, সেজন্য এত বেশি ভালো খেলতে পারে নাই। আশা করি এতটুকুই আজকে আপনাদের মাঝে বলতে পারছি। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ওকে, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।